আমি গ্রাম বাংলার এক প্রত্যন্ত গ্রামের মেঠো পথে দাঁড়িয়ে আছি, যে পথ দুধারে সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে দিগন্তের দিকে। দূরে দেখা যাচ্ছে খড় দিয়ে তৈরি মাটির কুঠির, যেন শত বছরের পুরনো কোনো গল্প বলছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার মনকে প্রকৃতির সাথে এক করে দিয়েছে। এই পরিবেশ শুধু একটি দৃশ্যের চেয়েও বেশি কিছু। এটি হলো জীবনানন্দ দাশের কবিতার জীবন্ত রূপ। যেমন তিনি বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এইখানের ছবি যেন সেই চিরন্তন বাংলার এক প্রতিচ্ছবি। আমি সেই সৌন্দর্যকে শুধু দেখছি না, বরং নিজের মধ্যে ধারণ করছি। আমার মুখ ফুটে ওঠা শান্ত ভাব যেন বলে দিচ্ছে, এই প্রকৃতি আমার আশ্রয়, আমার অনন্ত অনুপ্রেরণা। আমি যখন প্রকৃতির এই ময়দানে নিজেকে হারিয়ে ফেলেছি, তখন আসলে আমি এক অন্য জগতের সন্ধান পাই, যেখানে ব্যস্ততা নেই, কোলাহল নেই, আছে শুধু নির্মল শান্তি আর অফুরন্ত সৌন্দর্য। আমার এই অভিজ্ঞতা অন্যদেরকেও মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃতি আনন্দ অনেক সময় লুকিয়ে থাকে প্রকৃতির এই রূপসী গ্রামে, মেঠো পথের বাঁকে আর সবুজ ধানক্ষেতের নিস্তব্ধতায়। গ্রাম নিয়ে সেই কবিতাটির কথা মনে পড়ছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাহু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁধঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বাউ বয় নানা ফুল ফোটে। কত সুন্দর একটি রাস্তা দেখেছেন। এই অঞ্চলটার নাম হচ্ছে বোলতল। আমাদের গ্রাম থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে এই বোলতলটা। তো এখানে নতুন এই যে পথটা হয়েছে এবং ব্রিজ হয়েছে। আগে খাল ছিল, নৌকায় পার হতে হতো, এখন ব্রিজ দিয়েছে আর ব্রিজের জন্য এই পাশ দিয়ে রাস্তা হয়েছে। তো এই দৃশ্যটা দেখে সত্যি খুব ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, যে কারণে আপনাদের একটু দেখালাম। তো গ্রামের ছেলে, গ্রামকে অনেক ভালো লাগে, গ্রামকে অনেক ভালোবাসি, গ্রামের এই সৌন্দর্যকে সবসময় মনে ধারণ করি। শহরে গেলে গ্রামের কথা সব থেকে বেশি মনে পড়ে, কারণ শহরের চারপাশে শুধু মানুষ আর মানুষ, আর গ্রামে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য।